আসসালামু আলাইকুম। কেমন আছো প্রিয় শিক্ষার্থীরা? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, নিজ নিজ বাসায় আছো, সকল প্রকার স্বাস্থ্যবিধি মেনে চলছো। আমিও আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ আমি ব্যবস্থাপনা সম্মান ১ম বর্ষ এবং হিসাব বিজ্ঞান সম্মান ১ম বর্ষের ছাত্রছাত্রীদের জন্য বিপণন নীতিমালা এই বিষয়টি নিয়ে অনলাইন ক্লাস শুরু করছি। আমরা বিপণন নীতিমালার সর্বশেষ অধ্যায় প্রসারমূলক কার্যক্রম নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা করেছি। এর প্রতিটি বিষয়ে বিস্তারিত আলোচনা উক্ত অনলাইন ক্লাসরুমে এবং আমার এই চ্যানেলে দেওয়া আছে। আজ আমরা এই বিষয়টির অধ্যায়টির মৌলিক বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করব যে এক ঝলকে যাতে আমরা পার্ট এ এবং পার্ট বি এর অ্যান্সার গুলো সহজে দিতে পারি। সেই আলোকে আমরা এর কি নোটস বা মৌলিক ধারণাগুলো নিয়ে একটু আলোচনা করব। আমি সৈয়দা ফারহানা জাহান, প্রভাষক, ব্যবস্থাপনা বিভাগ, ওমর গনিয়া মিএস কলেজ, চট্টগ্রাম। আজ আমরা প্রসারমূলক কার্যক্রম নিয়ে আলোচনা করব, যার মধ্যে বিজ্ঞাপন, বিপণন, অনলাইন মার্কেটিং অনেকগুলো মৌলিক বিষয়গুলো আছে যা আমরা একটু একসাথে আলোচনা করব যাতে পরীক্ষার প্রস্তুতি নিতে আমাদের জন্য সুবিধা হয়। প্রথমে আসো প্রসার কি? মার্কেটিং প্রমোশন হলো এক ধরনের যোগাযোগ প্রক্রিয়া যা প্রতিষ্ঠানের পণ্য, সেবা অথবা ধারণা সম্পর্কে জনগণকে অবহিত করে পুনঃ পুনঃ স্মরণ করা এবং ক্রয়ে উদ্বুদ্ধ করা। এক কথায় বারবার মানুষের কাছে ক্রেতার কাছে পণ্যটা বারবার এমনভাবে তুলে ধরা যা তাকে পণ্যটা ক্রয়ে উদ্বুদ্ধ করে, সেটাকে বলা হচ্ছে মার্কেটিং প্রমোশন। প্রসারের হাতিয়ারগুলো কি? বিজ্ঞাপন, ব্যক্তিক বিক্রয়, বিক্রয় প্রসার, জনসংযোগ এবং প্রত্যক্ষ বিপণন। বিজ্ঞাপন কি? ফিলিপ কটলার অ্যান্ড গ্যারি আর্মস্ট্রং এর মতে বিজ্ঞাপন হলো কোনো নির্দিষ্ট উদ্যোক্তা কর্তৃক অর্থের বিনিময়ে কোনো ধারণা, পণ্য বা সেবার অব্যক্তিক উপস্থাপনা ও প্রসার। বিজ্ঞাপন একটি অর্থ প্রদত্ত প্রসার মাধ্যম যা সম্প্রচারণের জন্য বিজ্ঞাপনদাতাকে অর্থ প্রদান করতে হয়। এটি পণ্য সেবার নৈর্ব্যক্তিক উপস্থাপনা। কোনো ব্যক্তি এখানে উপস্থিত থেকে পণ্য বা সেবার সংবাদ ক্রেতাকে জানায় না। বিজ্ঞাপনের উদ্যোক্তা থাকে অথবা কেউ না কেউ বিজ্ঞাপন প্রদান করে। একমুখী যোগাযোগ মাধ্যমে পণ্যের সংবাদ ক্রেতাদের জানানো হয়। পণ্য, সেবা ও প্রতিষ্ঠান সম্পর্কে তথ্য পাওয়া যায় বিজ্ঞাপনের মাধ্যমে। বিজ্ঞাপন চাহিদা সৃষ্টির প্রধান পদ্ধতি। বিজ্ঞাপন অনেকগুলো মাধ্যম আছে: ইন্টারনেট, টেলিভিশন, রেডিও, প্রিন্ট, নিউজপেপার, বিলবোর্ড, ম্যাগাজিন। তার মানে বিজ্ঞাপনের মাধ্যম বর্তমান সম্ভাব্য ক্রেতাদের কাছে পণ্য সম্পর্কে জ্ঞানগত প্রতিবন্ধকতা দূর করার কৌশলটি হচ্ছে বিজ্ঞাপনের মাধ্যম, যা যে সকল প্রতিবন্ধকতা দূর করে মানুষের কাছে পণ্য সম্পর্কে তুলে ধরে, সেটাই হচ্ছে বিজ্ঞাপন মাধ্যম। বিজ্ঞাপনে ব্যবহৃত মাধ্যম আমরা দেখি টেলিভিশন, তারপর বিভিন্ন মোবাইল কোম্পানি যেমন গ্রামীণফোন, এয়ারটেল, বিভিন্ন ধরনের জাতীয় এবং মাসিক, ষান্মাসিক, পাক্ষিক পত্রিকা। এছাড়া অনলাইনের মাধ্যমে তো হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, ফেসবুক, গুগল, বিবিসি নিউজ এর মাধ্যমেও কিন্তু আমরা পণ্য সম্পর্কে মানুষের কাছে জানাতে পারি। তার মানে বিজ্ঞাপনের মাধ্যমগুলো কি কি? সংবাদপত্র, সাময়িকী, রেডিও, টেলিভিশন, ট্রানজিট বিজ্ঞাপন, ডাকযোগে বিজ্ঞাপন, বহির্বিজ্ঞাপন, পরিবহন বিজ্ঞাপন, ইন্টারনেট ওয়েবসাইট, চলচ্চিত্র, মেলা ও প্রদর্শনী এবং ভিডিও। প্রচার অর্থ খরচ না করে কোনো পণ্য বা সেবা উপস্থাপন করাটাকে বলা হচ্ছে প্রচার। সাধারণত অসংখ্য মানুষকে একসাথে এই পণ্য সম্পর্কে জানানো হয়। তো খুব বেশি এটা নিয়ে প্রচার হয় না, একটা লিফলেট বিতরণ করে অথবা একটা পোস্টার টাঙিয়ে দিয়েও পণ্য সম্পর্কে মানুষকে জানানো হয়। বিক্রয় প্রসার পণ্যের বিক্রয় বাড়ানোর জন্য নেওয়া স্বল্প মেয়াদী বিভিন্ন ধরনের প্রণোদনা। এতক্ষণ তো আমরা পণ্যটা মানুষের কাছে তুলে ধরেছি, এখন মানুষকে কিভাবে ক্রয় উদ্বুদ্ধ করবে সেটাই হচ্ছে বিক্রয় প্রসার। অর্থাৎ মানুষকে পণ্যটা সম্পর্কে বিভিন্ন বিক্রয় বাড়ানোর জন্য যে মানুষের কাছে বারবার তুলে ধরা, মানুষকে পণ্য সম্পর্কে বুঝানো, বিভিন্ন ধরনের প্রণোদনা তৈরি করা, এটাই হচ্ছে বিক্রয় প্রসার। বিক্রয় প্রসার, ভোক্তা প্রসার হাতিয়ার, কারবার প্রসার হাতিয়ার, ব্যবসায়িক প্রসার। ৩ ক্ষেত্রে বিক্রয় প্রসারের কৌশল বা পন্থা বা হাতিয়ার ব্যবহার করা হয়। ব্যক্তিক বিক্রয়, পণ্যের বিক্রয় বাড়ানোর জন্য নেওয়া স্বল্প মেয়াদী বিভিন্ন ধরনের প্রণোদনা কৌশলকে বলা হচ্ছে ব্যক্তিক বিক্রয়। অর্থাৎ ব্যক্তিগতভাবে পণ্যটাকে একজন ব্যক্তির মাধ্যমে বিক্রয় বাড়ানোর জন্য যে কৌশল, অর্থাৎ ক্রেতাদেরকে উৎসাহিত করা বা বিক্রেতাদেরকেও পণ্য বিক্রয়ে উৎসাহিত করার যে কৌশল নেওয়া হয় সেটাকে বলা হচ্ছে ব্যক্তিক বিক্রয়। বিক্রয়িকতা, ক্রেতাকে আকৃষ্ট করে স্থায়ী ক্রেতায় পরিণত করতে বিক্রয়কর্মে ব্যবহৃত সকল কৌশলের সমষ্টি হচ্ছে বিক্রয়িকতা। অর্থাৎ একজন বিক্রয়কর্মী যে ধরনের কৌশল বলে, যে ধরনের কথা বলে ক্রেতাকে আকৃষ্ট করার চেষ্টা করে, এই যে সে সকল কথা কৌশলটাই হচ্ছে বিক্রয়িকতা। গণসংযোগ, কোনো পণ্য, সেবা, ধারণা কিংবা প্রতিষ্ঠানের প্রতি জনসাধারণের অনুকূল ধারণা লাভ বা ভাবমূর্তি সৃষ্টি এবং প্রতিকূল প্রচারণা গুজব মোকাবিলা করার উদ্দেশ্যে যে প্রসারমূলক কর্মসূচি গ্রহণ করা হয় তাকে জনসংযোগ বা গণসংযোগ বলা হয়। অর্থাৎ একসাথে অনেকগুলো মানুষকে একটা পণ্য সম্পর্কে ধারণা দেওয়া, তার ভাবমূর্তি তৈরি করা বা প্রতিকূল প্রচারণা গুজব মোকাবিলা করার জন্য যে সকল কর্মসূচি, যে সকল কথাবার্তা প্রচার করা হয় তাকে বলা হচ্ছে গণসংযোগ বা জনসংযোগ। প্রত্যক্ষ বিপণন বা ডিরেক্ট মার্কেটিং, সরাসরি যোগাযোগের মাধ্যমে ক্রেতার কাছে পণ্য বিক্রয়ের একটি প্রক্রিয়া হচ্ছে
ডিরেক্ট মার্কেটিং। ডিরেক্ট মার্কেটিং এর কিছু পন্থা বা কৌশল বা হাতিয়ার আমরা দেখি, সেটা হচ্ছে ডিরেক্ট মেইল, ডিরেক্ট সেলিং, টেলিমার্কেটিং, ইমেল মার্কেটিং, ব্রডকাস্ট ফ্যাক্সিং, কুপনিং এবং ডিরেক্ট অ্যাডভার্টাইজিং। এগুলো হচ্ছে ডিরেক্ট মার্কেটিং এর পন্থা বা কৌশল বা হাতিয়ার। অনলাইন ব্যবসা নেটওয়ার্কের আওতায় কম্পিউটারের সাথে সংযুক্ত ও কম্পিউটার দ্বারা নিয়ন্ত্রিত ব্যবস্থার অধীন ব্যবসায়ীকে বলা হচ্ছে অনলাইন ব্যবসা। তো যে ব্যবসাটা পুরোপুরি ইন্টারনেট এবং কম্পিউটারের উপর নির্ভর, সে ধরনের ব্যবসাকে বলা হচ্ছে অনলাইন ব্যবসায়। ই ব্যাংকিং আধুনিক ইলেকট্রনিক প্রযুক্তি ব্যবহার করে অতি দ্রুত, নির্ভুল ও বিস্তৃত কার্য পরিচালনায় সক্ষম ব্যাংক ব্যবস্থাকে ই ব্যাংকিং বলা হয়। অর্থাৎ এখানে আর নগদ কোনো টাকার লেনদেন হবে না, পুরোটাই একটি ইলেকট্রনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে দ্রুত হবে। এই লেনদেন কার্যক্রমটাকে বলা হচ্ছে ই ব্যাংকিং। ই কমার্স পণ্য বন্টনে, ক্রয় বিক্রয়ের কাজে বাইরের বিভিন্ন পক্ষের সাথে আইসিটি নির্ভর যোগাযোগ ব্যবস্থা গড়ে তুলে ব্যবসা কার্যক্রম পরিচালনাকেই বলা হচ্ছে ই কমার্স। তো পুরোটাই হচ্ছে একটি তথ্য যোগাযোগ নির্ভর সিস্টেম, অর্থাৎ সিস্টেম ব্যবহার করে যে ব্যবসা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে সেটাকে বলা হচ্ছে ই কমার্স। সেক্ষেত্রে এই হচ্ছে প্রসারমূলক কার্যক্রমের মৌলিক ধারণা। এই প্রশ্নগুলো তোমাদের পার্ট এবং পার্ট বি তে আসতে পারে। এই বিষয়ে কোনো প্রশ্ন থাকলে তোমরা পোস্টের কমেন্টে জানাবা। বাসায় সবাইকে নিয়ে সাবধানে থাকবে। তোমাদের সকলের সুস্থতা কামনা করছি। ধন্যবাদ। আমার সকল ক্লাস উক্ত ইউটিউব চ্যানেলে পাবা। মাননীয় অধ্যক্ষ মহোদয় প্রয়োজনে সাবস্ক্রাইব করে নিও। মাননীয় অধ্যক্ষ মহোদয়ের যেকোনো প্রকার নির্দেশনা প্রিন্সিপাল ও মুরগুনি এমইএস কলেজ অফিসিয়াল পেজে পাবা। আমি সহ সকল বিষয়ভুক্ত শিক্ষকের ক্লাস অনলাইন ক্লাসরুম অফ মুরগুনি এমইএস কলেজ EIN 1043000 চট্টগ্রাম এই পেজে পাবা। আল্লাহ হাফিজ।